আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আজকে রান্না করব লাউ দিয়ে, শিং মাছ দিয়ে লাউয়ের ঝোল। যত শীতকালীন সবজি আছে, লাউটা এখন 12 মাসই পাওয়া যায়। তার মধ্যে শীতের দিনে একটু বেশি। এখনও শীতের আমেজ, যদিও শীত শেষ, তারপরও শীতের আমেজ যায়নি। তাই আজকে রান্না করব শিং মাছ দিয়ে, লাউ দিয়ে ঝোল রান্না করব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি একটু নরম হওয়ার জন্য দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করবো, কিন্তু বাদামি করবো না। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভাজা না হলে তেলে মশলার একটা গ্রান আছে, এটা আসবে। তাই আমি সব তরকারি আদা রসুনটা একটু তেলে ভেজে দিই। মশলাটা হয়ে গেছে ভাজা, এখন আমি দিয়ে দিব অন্যান্য প্রয়োজনীয় মশলা। আমি দিয়ে দিব হলুদটা আমি কমই দিই, শুকনো মরিচ গুঁড়াটাও অল্প দিব, শিং মাছ দেবো তো। হলুদ অত বেশি দিব না, এত। আপনারা যদি চান তাহলে আরো হলুদ দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি লাউ তরকারিতে খুব বেশি মশলা ব্যবহার করি না। দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে। এবার আমি, অনেক জায়গায় শিং মাছ ভেজে দেয়, কিন্তু আমি কাঁচাটা দিব। লাউ দিয়ে ভাজার চেয়ে কাঁচাটাই বেশি ভালো লাগে। আমি এটাকে কষিয়ে নেব। মাছটা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। ভাজা মাছটার মধ্যে যেমন ভাজা মাছটাও কষিয়ে নিই তেলে, কিন্তু কাঁচা মাছটা আমরা এইভাবে তেলের মধ্যে মশলার মধ্যে কষিয়ে নিই। এবার আমি ঢেকে দিই। মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে অন্য একটা পাত্রে তুলে নেব। মাছগুলিকে আমি একটা একটা করে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। মাছগুলি আস্তে আস্তে থাকবে, ভেঙে গেলে ভালো লাগবে না, খেতে কাটা কাটা হয়ে যাবে। হয়ে গেছে আমার মাছগুলি তোলা। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউগুলি দিয়ে দেব। লাউগুলি দিয়ে দিই। আমি ভালো করে নেড়ে চেড়ে, লাউ তরকারিতে ঝোল দিই না, এই কষানোর যে ঝোলটা উঠবে, লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, এই খুব কচি একটা ভালো
লাউ। আমি এটার মধ্যে পানি ব্যবহার করব না। লাউটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবং এই লাউয়ের ঝোলেই লাউ থেকে যে পানি উঠবে এটা দিয়েই আমার তরকারি রান্না হয়ে যাবে। এখন আমি চুলায় ঢেকে রেখে দেব। লাউটা আমার দেখছেন লাউ থেকে কত পানি উঠে গেছে, এখনো সিদ্ধ হয় নাই, তাই দেখেন কত পানি। সাধারণত লাউ ভালো হইলে লাউয়ের ঝোল দিয়েই লাউ থেকে যে পানি উঠে ওইটা দিয়েই তরকারি হয়ে যায়। আমি আবারও লাউটা নেড়ে চেড়ে বসে, এখনও সিদ্ধ হয়নি, নেড়ে চেড়ে আমি দিয়ে দিব মাছ। আমার কষিয়ে রাখা মাছগুলি এবার আমি দিয়ে দিলাম। কারণ লাউটা হইতে আমার আর বেশি সময় লাগবে না, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমার তরকারি প্রায় লাউ দিয়ে শিং মাছ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন নেড়ে চেড়ে টমেটোটা একটু নরম হবে, তরকারি নামিয়ে ফেলব। আমার হয়ে গেছে লাউ শিং মাছ দিয়ে ঝোল। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার একটু নেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। লাউয়ের তরকারি এমনি খুব মজা, আর সেটা যদি হয় মাছ দিয়ে রান্না তো কথাই নেই। আমরা যে কোনো মাছ দিয়ে না, শোল মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, শিং মাছ দিয়ে আমরা, চিংড়ি মাছ দিয়ে আমরা লাউটা খাই। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তরকারি যেন সম্পূর্ণ হয়ে গেল আমার লাউ দিয়ে শিং মাছের ঝোল। এবার আমি নামিয়ে ফেলব। সবাই পাশে থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।